এই রাস্তার নাম শহীদ ফেলানী সড়ক। আপনারা আমাদের বোনের নাম ওয়ালে ওয়ালে রাস্তায় রাস্তায় লিখে দিবেন। কেউ মোছার চেষ্টা করলে আমরা আবার উঠে দাঁড়াবো। আমাদের কলম চলবে, রক্ত চলেছে, কালি চলবে। যতবার মুছে দেওয়া হবে ফেলানীর নাম ততবার আমরা লিখবো। জনগণ আপনারা ছাত্রদের পাশে থাকবেন, আমরা আছি। এই সড়কের নাম ফেলানী সড়ক না হওয়া পর্যন্ত আমরা যাব না। ফেলানী সড়ক নাম ঘোষণা করার জন্য আমরা নাম ফলক নিয়ে এসেছি। আমরা এখানে শান্তিশিষ্টভাবে ভারতীয় হাই কমিশনের কোনো ধরনের ন্যূনতম নিরাপত্তা বিঘ্নিত না করে আমরা এখানে এই নাম ফলকটি স্থাপন করে চলে যাওয়ার জন্য এসেছিলাম। আপনারা এখানে দেখেছেন যে আমরা মাত্র 3 থেকে 500 মানুষ নিয়ে এসেছি। আমরা ইচ্ছা করলে এবং আমরা যদি ভালোভাবে ঘোষণা করতাম আজকে এখানে 50,000 মানুষের জমায়েত করা সম্ভব ছিল। প্রতিদিন একটা করে ফেলানি উপহাতে ভারত, আমরা এটা মানবো না। ভারতের আগ্রাসনী মনোভাব আমরা জনগণ এটা মানবো না। কতদিন আমরা মানবো? যতদিন আমরা বোনের প্রত্যেকদিন একটা করে বোনের লাশ ঘাড়ে নেব। পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, এটা তারা বলতেছে নিয়ম কানুন মেনে, আইন কানুন মেনে আপনারা নিয়ম করে এখানে এই দাবিটি বাংলাদেশের 20 কোটি মানুষের গণদাবি। ফলে আমরা মনে করেছি এখানে বেশি লোকজন নিয়ে আসলে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতীয় হাই কমিশনের ভারত রাষ্ট্রটির সাথে আমাদের যেরকমই হোক আমাদের সম্পর্ক আমরা চালিয়ে যেতে চাই। যদি এটা খারাপ সম্পর্ক আছে, এটাকে ভালো সম্পর্কে অবশ্যই একটা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে, একটা বড় রাষ্ট্র হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। ফলে আমরা তাদের যাতে ভারতীয় হাই কমিশনের যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়। নিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশের এবং আমাদের বিপ্লবী সরকারের আসলে নাম খারাপ হবে। ফলে আমরা খুবই কম মানুষ নিয়ে 3 থেকে 500 মানুষ, আমরা এটাও চাই না। আমরা চাইছিলাম যে আমাদের সংগঠকদের 20-50 জন এসে আমরা নাম ফলক স্থাপন করে চলে যাব। কিন্তু এখানে মানুষ শুনে আসলে এখানে অনেক মানুষজন হয়ে গেছে, 3 থেকে 500 মানুষ হয়ে গেছে। ফলে এখন পুলিশ আমাদেরকে এই নাম ফলকটি স্থাপন করতে দিচ্ছে না। তারা আমাদেরকে সংবিধান দেখাচ্ছে, বলতেছে যে আমরা নাকি মেয়রের অনুমতি নিয়ে আসব। একটা মেয়রও তো বাংলাদেশে নাই। হাসিনার পলায়নের সাথে সাথে তার দোসররা তো এই রাষ্ট্রটি ছেড়ে পালিয়েছে। ফলে আমরা কার থেকে অনুমতি নিয়ে আসব? পুলিশ ভাইরা যে তারা আমাদের এখানে যে আইন কানুন নিয়ম নীতির কথা দেখাচ্ছে, আমাদের এই সরকার, আমাদের ইউনুস সরকার, এই তত্ত্বাবধায়ক উপদেষ্টা, এটা কি আমাদের কোনো নিয়ম কানুন মেনে আমরা করছি? এটা দেশের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এই সরকার গঠন করেছি। আমরা এটা কি কোনো নিয়ম কানুন মেনে করা হয়েছে? তাহলে তো তারাই সেই জিনিসটাকে আমাদেরকে পিছনে নিয়ে গেছে। তাদের ভিতরে তো এখনো সেই আগের পুরনো ধ্যান ধারণা বসবাস করতেছে। তারা বলতেছে এখন নিয়ম কানুন অত কিছু দেখাচ্ছে। আমরা নিয়ম কানুন, এই রাষ্ট্রের মালিক আমরা, এই রাষ্ট্রের মালিক আমরা, পুলিশ হচ্ছে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা রাষ্ট্রের মালিক, আমরা একটা রাস্তার মধ্যে নাম ফলো করবো। এখানে তো কারো সমস্যার হওয়ার কথা না, কারো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না। এখানে তারা এত নিয়ম নীতি মানাতেছে কেন? যদি নিয়ম নীতি দেখাতে হয় রাষ্ট্রের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম নীতি। এখন এই রক্তে অর্জিত বাংলাদেশে তো কোনো সংবিধান নাই। এই বিপ্লবী সরকারি সংবিধান, জনগণের সংবিধান। ফলে এই গণদাবিতে আসলে আমাদেরকে হাইকোর্ট দেখায় লাভ নাই। আমরা যে কোনো বিনিময়ে আজকে এই ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তাটিকে আমরা শহীদ ফেলানী সড়ক হিসেবে ঘোষণা করে এখানে নাম ফলক স্থাপন করে আমরা যাব। আমাদেরকে যদি কোনো ধরনের বাধা বিঘ্নতা করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এটার জবাব দেবে ইনশাআল্লাহ। এখন কি করবে? এটা তারা